আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। মেশিন লার্নিং অ্যালগরিদম পারফরম্যান্স মেট্রিক্সের আজকের টপিক হচ্ছে এরিয়া আন্ডার আরওসি কার্ভ। আমরা গত ভিডিওতে এরিয়া আন্ডার আরওসি কার্ভ নিয়ে থিওরিটিক্যাল স্টাডি করেছি। আজকের কাজ হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করা। তো সবার প্রথমে আমরা ডেটা সেটটাকে লোড করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডেটা সেট, যেটা আমরা এই পান্ডাস ডেটা ফ্রেমের মধ্যে স্টোর করে রেখেছি। এবং পরবর্তীতে আমরা কিছু বেসিক কাজ করেছি, যেমন প্রয়োজনীয় মডিউলগুলোকে ইম্পোর্ট করে নিছি। যেমন আমাদের ক্রস ভ্যালিডেশন করার জন্য কে ফোল্ড, তাছাড়া হচ্ছে আমাদের অ্যাকুরেসি ক্যালকুলেট, তাছাড়া ট্রেনিং পারপাসের জন্য ক্রস ভ্যালিডেশন স্কোর মডেলটা নিয়ে নিয়েছি। ওকে, আমরা গত ভিডিওতে এই প্যাকেজটা রাখছিলাম এখানে, যে হচ্ছে স্কাইকিট লার্ন থেকে অ্যাকুরেসি স্কোর প্যাকেজটা নিয়েছিলাম, কিন্তু আসলে এটার কোনো দরকার নেই। এটা কেন দরকার নেই? আমরা এখানে একটা পাওয়ারফুল টুল ব্যবহার করতেছি, সেটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন স্কোর। আমরা এর আগের ইমপ্লিমেন্টেশনে বলছি যে ক্রস ভ্যালিডেশন স্কোর এটা একটা পাওয়ারফুল টুল, কারণ কি এটা ফিট ফাংশনের কাজ করে দিচ্ছে, ট্রান্সফর্ম করে দিচ্ছে, অর্থাৎ এটা মডেল থেকে প্যারামিটার কালেক্ট করবে, তারপর বেস করে হচ্ছে সে মডেলটাকে ট্রেন করে দিবে, ট্রেন করার পর অ্যাকুরেসি ক্যালকুলেশনের কাজটাও করে দেবে। যেমন আমরা দেখতে পাচ্ছি সবগুলোতে কিন্তু সেম কাজই করা হয়েছে। আমরা অ্যাকুরেসি ক্যালকুলেট করার সময় ইউজ করছি ক্রস ভ্যালিডেশন স্কোর, সেম টু সেম কাজ আমরা লগ লসেও কিন্তু করেছি, শুধুমাত্র আমরা স্কোরিং এর টেকনিকটা চেঞ্জ করে দিয়েছি। তো ক্রস ভ্যালিডেশন স্কোর কি করতেছে, যে কোন মডেল রান করাতে হবে, তার কি প্যারামিটার লাগবে না লাগবে, ট্রেনিং পারপাস সম্পূর্ণ কিছু করে দিবে। এবং কাজ হয়ে গেলে সে অ্যাকুরেসিটা আমাদের জানাই দেবে, অথবা লগ লস ভ্যালু, অর্থাৎ আমাদের মেট্রিক্স কোনটা হবে সেটা আমরা জানাই দেবো। সেই মোতাবেক সে আমাদের কাছে পারফরমেন্স মেট্রিক্সটা নিউমেরিক ভ্যালু হিসেবে আমাদের কাছে রিটার্ন করে দেবে। তো এই কারণে আমাদের এক্সট্রা অন্য কোনো কিছু লাগতেছে না। তো আমরা এখানে ইনপুট ফিচার আউটপুট ফিচারে কাজ করা আছে, এরকম ক্রস ভ্যালিডেশনের কাজটা আমরা এখানে করে রাখছি। তো আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করতে যাচ্ছি সেটা হচ্ছে এরিয়া আন্ডার আরওসি কার্ভ। তো প্রথমে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে AUC ভ্যালু ক্যালকুলেট করব। AUC ভ্যালু আমরা এখানে আরওসি নিয়ে কাজ পরে করব। AUC ভ্যালুটা কি? আরওসি কার্ভের একটা সামারাইজড ভ্যালু, সামারাইজড একটা নিউমেরিক রিপ্রেজেন্টেশন। তো প্রথমে আমরা AUC ভ্যালুটাকে প্রিন্ট করব, ঠিক আছে? তো AUC ভ্যালুর জন্য আমাদের কাজটা কি করতে হবে? তো আগের মতো কাজ করব। আমি এখানে যে কাজটা করেছি এটাকে আমি জাস্ট কপি করতেছি, কারণ আমরা এখন জানি যে সব জায়গায় কোড বেসটা সেম। এই কারণেই মূলত ক্রস ভ্যালিডেশন স্কোর নিয়ে কাজ করা। তো এটার নাম রাখতেছি আমরা হচ্ছে AUC স্কোরস। AUC স্কোরস ক্রস ভ্যালিডেশনের মধ্যে আমরা পাঠিয়ে দিছি হচ্ছে মডেল, তারপরে ডেটা সেটের ইনপুট ফিচার, আউটপুট ফিচার, ক্রস ভ্যালিডেশন, এবং স্কোরিং টেকনিকটা চেঞ্জ করে দেব। স্কোরিং টেকনিকটা কি চেঞ্জ হবে? ROC আন্ডার স্কোর AUC। ওকে, তাহলে আমরা ডিফাইন করে দিলাম যে এখানে কি টাইপের কাজ হচ্ছে। ফাইনালি আমরা এখন এটাকে প্রিন্ট করতে দেব। আমরা লিখে দিচ্ছি AUC ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে AUC স্কোর। তো যেহেতু ক্রস ভ্যালিডেশন আছে, আমাদের মিন রেজাল্ট হিসেবে দিয়ে দিতে হবে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা এখানে দিয়ে দেবো। এখন আমি এটাকে রান করে দেখি কি আসে। রান করলে দেখতে পাচ্ছি AUC ভ্যালু আছে 0.826, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.05। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুবই সামান্য। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে কি, আমাদের AUC ভ্যালু কি 1 এর কাছাকাছি, তার মানে মডেলটা ভালো, এটা প্রপারলি আমাদের পজিটিভ ক্লাস নেগেটিভ ক্লাসকে প্রপারলি ক্লাসিফাই করতে পারতেছে। 0.5 এর চেয়ে বেশি আছে, তার মানে কি এটা ভালো, এবং 1 এর কাছাকাছি মানে আরো ভালো। তো এই হচ্ছে আমাদের AUC ভ্যালু ক্যালকুলেশন। এখন আমাদের আরও সি নিয়ে কাজ করতে হবে। কথা হচ্ছে আরও সিতে কোনো ভ্যালু না, এটা একটা কার্ভ। এই গ্রাফটা আমাদের প্লট করতে হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গ্রাফ প্লটিং। তো এটা আমরা নামটা চেঞ্জ করে দিই 3.1 দিয়ে, আরওসি প্লটিং। প্লটিং আরওসি। আমরা হচ্ছে এখন আরওসি কার্ভটাকে প্লট করবো ইনশাআল্লাহ। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, আরওসিটাকে আমাদের ইম্পোর্ট করে দিতে হবে। তো ফ্রম স্কেলার, স্কেলারের হচ্ছে মেট্রিক এমই টিআরআইসিএস মেট্রিক্স, যে আমরা এখানে ইম্পোর্ট করে দিচ্ছি আরওসি কার্ভ। আরওসি কার্ভ নিব, এবং তার সাথে সাথে আমরা AUC আবার ক্যালকুলেট করে দেখব। ROC AUC দিয়ে SCORL। আমরা অলরেডি হচ্ছে ক্রস ভ্যালিডেশন স্কোর থেকে AUC স্কোর ক্যালকুলেট করছি, ঠিক আছে? এছাড়াও আমাদের AUC স্কোর ক্যালকুলেট করা যায়, তো সেটার ব্যবস্থা আমরা এখানে দেখব। তো শর্ত মধ্যে এখানকার AUC স্কোর আর এখান থেকে মেজারমেন্ট করে AUC স্কোর দুটো ইকুয়াল হওয়া লাগবে, এবং ইনশাল্লাহ এটা হবে। আচ্ছা, যেহেতু আমরা প্লটিং করব তাহলে আমাদের ম্যাথ প্লটিংটা নিয়ে নিতে হবে।
তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কোর ক্যালকুলেট করতে হবে। স্কোর কি জিনিস সেটা আমরা গত ভিডিওতে বলছি। একটা বিষয় বলি, এটা আমাদের গত ভিডিওতে বলা হয়নি। স্কোর নিয়ে যেহেতু কথাটা আসলো সেই বিষয়টা আমরা আগে লিখে রাখি, তারপর আমি এই বিষয়টা বলছি। আশা করি স্কোর কি জিনিস আমাদের মনে আছে। স্কোরের বিষয়টা কি, যে ক্লাসিফায়ার হচ্ছে আমাদের 0 বা 1 এটা ডাইরেক্ট রিটার্ন করে না, সে একটা কন্টিনিউয়াস ভ্যালু রিটার্ন করে। তাহলে আমরা প্রথমে যখন অ্যাকুরেসি ক্যালকুলেট করছিলাম, এই অ্যাকুরেসিতে যেটা হয়েছিল সেটা হচ্ছে মডেল ট্রেন করে একটা ফ্র্যাকশন রিটার্ন করছে। ওকে, মডেল ট্রেনের মাধ্যমে সে কি একটা রেজাল্টটাকে কি একটা অ্যাকুরেসি, সরি, আমাদের হচ্ছে মডেল ট্রেনিং এর পর আমরা যখন টেস্ট করতে দিয়েছি তখন আমাদের মডেল একটা ফ্র্যাকশন রিটার্ন করছে, যেটাকে আমরা বলে থাকি স্কোর। তো এই স্কোরটাকে পরবর্তীতে আমরা একটা থ্রেশহোল্ড ইউজ করে ক্লাসিফাই করে দিছি। তো ইন কেস অফ অ্যাকুরেসি এই থ্রেশহোল্ডের ভ্যালু থাকে 0.5 বাই ডিফল্ট। অর্থাৎ আমাদের মডেল যে ভ্যালু, আমাদের যে কন্টিনিউয়াস ভ্যালু বা একটা ফ্র্যাকশন রিটার্ন করছে তার সাথে আমি থ্রেশহোল্ড ভ্যালু 0.5 কম্পেয়ার করে দেখব, যে মডেলে রিটার্ন করা ভ্যালুটা যদি আমাদের থ্রেশহোল্ড 0.5 এর চাইতে যদি বেশি হয় তাহলে সেটা একটা পজিটিভ ক্লাস হিসেবে রেকগনাইজড হবে। যদি সেটা 0.5 থ্রেশহোল্ডের চাইতে যদি ছোট হয় বা সমান থাকে তাহলে সেটা নেগেটিভ ক্লাস হিসেবে রেকগনাইজড হবে। এবং যখনই আমাদের ক্লাস রেকগনাইজেশন হয়ে গেল তখনই হচ্ছে আমি এখানে টেস্টিং করে অ্যাকুরেসি ক্যালকুলেট করছি এবং সেই অ্যাকুরেসি ছিল 0.771। তাহলে ক্রস ভ্যালিডেশন স্কোরে কিন্তু আরও একটা কাজ আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কি করছে, মডেল স্কোর পাঠিয়ে দিছে, অ্যাকুরেসি তার উপরে থ্রেশহোল্ড বসায় সেই স্কোর থেকে সে ফাইনাল আউটকাম বসায় দিছে। বিষয়টা আসলে বুঝতে পারছি যে মডেল আমাদের কাছে রিটার্ন করে স্কোর, থ্রেশহোল্ড বসায় সেই স্কোর থেকে আমরা বের করি কি ক্লাস। তাহলে এখন আমরা এই জায়গায় আসি, আমরা যেহেতু আরওসি প্লট করব, আরওসি প্লট করতে গেলে আমাদের হচ্ছে ফাইনাল আউটপুট বা হচ্ছে ক্লাস আমার জানা দরকার নেই, আমার স্কোর জানা দরকার আছে, কারণ স্কোরের উপর বেস করে আমি ট্রু পজিটিভ রেট, ফলস পজিটিভ রেট বের করব এবং পরবর্তীতে এগুলোকে যথাক্রমে আহ, আমরা অ্যাক্সিসগুলোতে যেমন ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসে বসায় দিব। ওকে, তো আমাদের মনে হয় আমাদের আরওসি কার্ভের কথা মনে আছে। আরওসি কার্ভে আমরা কি করেছিলাম, ট্রু পজিটিভ রেট, ফলস পজিটিভ রেট এগুলো আমাদের ক্যালকুলেট করার প্রয়োজন পড়ছিল। তো এই কাজের জন্য আমরা হচ্ছে ফাইনাল আউটপুট ক্লাস বা প্রেডিক্টেড ক্লাস নিয়ে কাজ করব না, আমরা প্রেডিক্টেড স্কোর নিয়ে কাজ করব, অর্থাৎ মডেল যেটা রিটার্ন করছে। থ্রেশহোল্ডের কাজ আমরা রাখবো না। এছাড়া আমি গত ভিডিওতে আরও একটা বিষয় বলছিলাম যে হচ্ছে আরওসি কার্ভের ক্ষেত্রে কি থ্রেশহোল্ডটা কি ভ্যারি করবে। তো এখানে স্পেসিফিক কোনো থ্রেশহোল্ড আমরা রাখবো না, অল পসিবল থ্রেশহোল্ড নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব, যে আমাদের এই যে ডেটা সেট আছে এই ডেটা সেটে টোটালি হচ্ছে 768টা রো আছে। ওকে, 768টা ইনস্ট্যান্স বা আমাদের অবজারভেশন আছে। তো আমাদের প্রথমে যে কাজটা করা হয়েছে এই আউটপুট এটাকে তো আমরা আগেই স্প্লিট করে দিয়েছি, ইনপুট ফিচারের উপর বেস করে আমাদের প্রেডিকশন হবে, প্রেডিকশন করে আমরা কি পাবো, প্রেডিকশন করে আমি স্কোর পাবো, যে ওয়ানের পরিবর্তে সেখানে মনে করেন আসছে 0.65, এখানে মনে করলাম আসছে 0.45, এরকম হচ্ছে স্কোর। সেই স্কোরগুলোকে আমরা বের করে নেব। তাহলে স্কোরটাকে এখন আমরা বের করতেছি, ওয়াই স্কোর সমান আমরা যেটা ইউজ করব ক্রস ভ্যালিডেশন, ক্রস ভ্যালিডেশন দিয়ে প্রেডিকশন, সরি প্রেডিকশন না, প্রেডিক্ট লিখলে মেবি হয়ে যাওয়ার কথা, ক্রস ভ্যালু ভ্যালিডেশন দিয়ে প্রেডিকশন। তো এটা আসলে কি করবে, এটা আসলে আমাদের ক্রস ভ্যালিডেট প্রবাবিলিটি এস্টিমেটটা আমাদের কাছে পৌঁছায় দেবে, যেটাকে আমরা ইন শর্ট বলতে পারি স্কোর পাঠিয়ে দেবে। এখানেও আগের মতো আমরা আগে মডেল পাঠাবো, এরপরে আমাদের ইনপুট ফিচার, তারপরে আছে আমাদের আউটপুট ফিচার, এরপরে আমাদের বলে দিতে হবে যে সিবি ইজ ইকুয়াল টু কে ফোল্ড এবং মেথড। এখানে আমাদের মেথডটাকে ডিফাইন করে দিতে হবে। আমাদের মেথডটা হচ্ছে প্রেডিক্ট প্রবাবিলিটি, প্রেডিক্ট পিআরও বিএ, প্রেডিক্ট প্রবাবিলিটি এই পর্যন্ত লিখলেই হইতেছে। আর এরপরে আমাদের একটা কাজ করে দিতে হবে অল পসিবল রো দিয়ে 1। তো বেসিক্যালি এখানে আমাদের যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ক্রস ভ্যালিডেট প্রবাবিলিটি, ক্রস ভ্যালিডেট প্রবাবিলিটি এস্টিমেশনটা আমরা বের করতেছি, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি যে পি প্রবাবিলিটি ইজ প্রবাবিলিটি অফ হচ্ছে পজিটিভ ক্লাস, given that
ইনপুট প্যারামিটার এক্স। এটাই বেসিক্যালি আমরা এখানে ক্যালকুলেট করলাম। স্কোরটা কি এখানে আসলে প্রবাবিলিটি হিসেবে আমাদের সামনে চলে আসতেছে। তো এই যে আমরা যে স্কোরটা পাইছি, এই স্কোরটা কিন্তু আমাদের পজিটিভ ক্লাসের স্কোর। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। পজিটিভ ক্লাসের স্কোরটা আমরা হচ্ছে পেয়ে গেছি, চাইলে এটাকে আমরা এখন দেখে নিতে পারি। প্রিন্ট আপ হচ্ছে ওয়াই স্কোর। আচ্ছা আমাদের, আচ্ছা আচ্ছা আমাদের এটাকে হচ্ছে নো মডিউল ম্যাথ পিএলওটি লাইব্রেরি ডট হচ্ছে পাই, আচ্ছা এখানে বানান ভুল হয়েছে, সেটা হচ্ছে পাই প্লট পিএলওটি, পাই প্লট অ্যাজ পিএলটি। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ক্রস ভ্যালু প্রেডিকশন, এটাকেও আমাদের ইম্পোর্ট করতে হবে। এটা কিসের মধ্যে ইম্পোর্ট করতে হয়, যেখানে আমরা ইম্পোর্ট করছিলাম হচ্ছে ক্রস ভ্যালিডেশন স্কোর, ওইখানে আমরা এটাকে ইম্পোর্ট করে দিলাম, যে ক্রস ভ্যালু প্রেডিক্ট, এটাকে ইম্পোর্ট করে দিতে হবে। ওকে, তাহলে এখন আমরা আসছি প্লটিং কার্ভ, দেখা যায় এটাকে রান করলে কি আসে। এই যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো স্কোর কিন্তু চলে আসছে, এখানে কতগুলো স্কোর আসছে। এটা একটা নামপাই অ্যারে, তাই এর লেন্থ বের করার জন্য আমরা ইউজ করতেছি লেন্থ ফাংশন। তো এই যে 768, অরিজিনালি আমাদের এখানে টোটাল ইনস্ট্যান্স আছে 768, তাহলে এই 768টার প্রেডিক্টেড স্কোর আমরা পেয়ে গেছি। ওকে, 768টার আমাদের প্রেডিক্টেড স্কোর কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের হচ্ছে আরওসি কার্ভ প্লট করার জন্য যে ডেটাগুলো দরকার সেগুলো আমরা বের করব। তো আরওসি কার্ভ কম্পিউট করার জন্য আমার কি কি লাগবে, আমার লাগবে হচ্ছে ফলস পজিটিভ রেট, এছাড়া আমাদের লাগবে হচ্ছে ট্রু পজিটিভ রেট, এবং তারপর আমাদের থ্রেশহোল্ড লাগবে, থ্রেশহোল্ড। ওকে, তো এটাকে করার জন্য আমরা প্রথমে রক কার্ভের মধ্যে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রক কার্ভ। রক কার্ভের মধ্যে আমরা কি করব, রক কার্ভের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে অরিজিনাল ডেটা সেটে যে ক্লাস আছে তার সাথে আমরা আমাদের এই স্কোরটাকে কম্পেয়ার করব। তো অরিজিনাল ডেটা সেটে আমাদের ক্লাস কিসের মধ্যে আছে, ওয়াই, অর্থাৎ আমরা জাস্ট হচ্ছে এখান থেকে শুধু ক্লাস এই কলামটাকে নিয়ে নিলাম, এবং এর সাথে আমরা করসপন্ডিং হিসেবে রাখতেছি হচ্ছে আমাদের যে স্কোরটা আমরা বের করছি, যে আমাদের ক্লাসের যে স্কোর, সবগুলা ক্লাসের স্কোর। তাহলে আমাদের এখানে কি কি বিষয় দেওয়া হলো, দুইটা প্যারামিটার গেছে। প্রথমটা গেছে হচ্ছে অরিজিনাল ডেটা সেটে আমাদের যে আউটপুট ফিচার আছে সেটা, এবং আমাদের যে প্রেডিক্টেড যে স্কোর সেটা বের করছি। প্রেডিক্টেড রেজাল্ট নাকি, তো প্রেডিক্টেড স্কোর, যেটার উপর এখন পর্যন্ত থ্রেশহোল্ড বসে নাই। তো এখন হচ্ছে আমরা একটা কাজ করবো, সেটা আবার এইউসি ক্যালকুলেট করে দেখব। এইউসি এর ভ্যালু যেটাকে আমরা বলতে পারি, যে আমরা এখানে একটা ইম্পোর্ট করেছিলাম রক এইউসি স্কোর, এটাকে ইউজ করতেছি। তো এর ভেতরে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আগের মতো এখানে যে প্যারামিটারগুলো পাঠাইছিলাম, যে আউটপুট ফিচার আর হচ্ছে স্কোর, এই দুটোকে আমরা হচ্ছে এখানে বসায় দিচ্ছি। তো আমরা এখন এটাকে প্রিন্ট করে দেখি। প্রিন্ট অফ হচ্ছে এইউসি। তো ইনিশিয়ালি এইউসি ক্যালকুলেট ছিলাম 0.826, এখানেও দেখতে পাচ্ছি কি 0.826 কিন্তু আছে, তার মানে বোঝা যাচ্ছে এইউসি ক্যালকুলেশন কারেক্ট আছে। ওকে, এইউসি ক্যালকুলেট হয়েছে, ভালো কথা। তো এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লটিং। তো প্লটিং এর জন্য আমার কোড রেডি করা আছে, আমি সরাসরি সেই কোডটা রিইউজ করতেছি। ওকে, সময় বাঁচানোর জন্য প্লটের কোডটা আমি এখানে ডাইরেক্ট বসায় দিচ্ছি। যে এখানে প্লটে আমি কি করছি, ফলস পজিটিভ রেট, ট্রু পজিটিভ রেট, এগুলোকে আমরা লেভেল হিসেবে এখানে রেখে দিয়েছি, ইউসিটাও ক্যালকুলেট করতে দিয়েছি, এবং ফাইনালি আমি এগুলোকে হচ্ছে প্লট করতে দিয়ে দিচ্ছি। তো আমি যদি এখন এটাকে রান করতে দিই, আমাদের কাছে আরসি কার্ভটা চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বেস লাইনের চাইতে যথেষ্ট উপর দিয়ে কিন্তু আমাদের হচ্ছে আরসি কার্ভটা চলে গেছে, এবং এই কারণে এটা একটা হিউজ এরিয়াও দখল করছে, যে দখল এরিয়া কত ছিল 0.826। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে কি যে এটা আমাদের একটা ভালো দিকে একটা আছে, বা প্রপারলি এটা ক্লাসিফাই করতে পারতেছে। এখন আমাদের প্রোডাকশন লেভেলে এসে আমাদের কাছে যে যে থ্রেশহোল্ডটাই চাই সেই থ্রেশহোল্ড অনুসারে আমরা কাজ করতে পারবো। যে আমাদের কাছে এরকম বলে দেওয়া হলো যে ফলস পজিটিভ রেট আমি সর্বোচ্চ 0.4 পর্যন্ত টলারেট করতে পারবো, তাহলে বোঝা যাচ্ছে ফলস পজিটিভ রেট 0 থেকে 0.4 এর মধ্যে যে কোনো একটা আমরা নিতে পারবো। এর জন্য আমরা ট্রু পজিটিভ রেট ম্যাক্সিমাম কোন ভ্যালু নিতে পারি, তো ম্যাক্সিমাম হিসেবে আমরা এই ভ্যালুটাকে নিতে পারি। এই পয়েন্টের থ্রেশহোল্ডটা নিয়ে আমরা এখন মডেলটাকে সাজায় নিতে পারবো থ্রেশহোল্ড হিসেবে। তো
তো এই হচ্ছে আমাদের আরসি কার্ভ। পুরো কোডটাকে আমরা আবার প্রথম থেকে একটু দেখে নিই, যে এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় মডিউল যেগুলোকে আমাদের ইম্পোর্ট করার প্রয়োজন ছিল। এটা ছিল হচ্ছে অ্যাকুরেসি ক্যালকুলেশনের কোড, তারপর এটা ছিল হচ্ছে লগারিদমিকের লস ক্যালকুলেশনের কোড, এটা হচ্ছে আমাদের ইউসি স্কোর, এটাকে আমরা ডাইরেক্ট বের করে ফেলছি, এবং ফাইনালি আমরা হচ্ছে এখানে প্লটিং এর কাজটা করে দিচ্ছি। তো এই ছিল হচ্ছে আমাদের আরওসি প্লটিং।